ভগবদ গীতা প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোক। সম্বন্ধ। দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন যা বললেন আবার সেই কথা বলা হচ্ছে। পশ্চাৎ পাণ্ডুপুত্রানামাচার্য হত্যং চমম বিউটং দ্রৌপদপুত্রেন তব শিষ্যং ধীমতা। হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রৌপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন দ্বারা বিবাকারে রচিত পাণ্ডুপুত্রদের সেই বিশাল সৈন্য সমাবেশ অবলম্বন করুন। প্রশ্ন: দুর্যোধন কোন অভিপ্রায়ে একথা বললেন যে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদের পুত্র, আপনার শিষ্য এবং বুদ্ধিমান? উত্তর: দুর্যোধন অত্যন্ত চতুর কূটনীতিজ্ঞ ছিলেন। ধৃষ্টদ্যুম্নের প্রতি হিংসা এবং পাণ্ডবদের প্রতি বিরূপ মনোভাব জাগ্রত করে দ্রোণাচার্যকে বিশেষভাবে উত্তেজিত করার জন্য দুর্যোধন ধৃষ্টদ্যুম্নকে দ্রৌপদ পুত্র এবং আপনার বুদ্ধিমান শিষ্য বলে অভিহিত করেছেন। এই কথাগুলির দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে দেখুন, দ্রৌপদ আপনার সঙ্গে পূর্ব কত খারাপ ব্যবহার করেছেন, আবার আপনাকে বধ করার জন্যই যোগ্য করে ধৃষ্টদ্যুম্নকে লাভ করেছেন। ধৃষ্টদ্যুম্ন এতই নীতিজ্ঞ আর আপনি এত সরল যে সে আপনাকে বধ করার জন্য জন্মেছে, জেনেও আপনি তাকে ধনুর্বিদ্যা শিক্ষা দিয়েছেন। এখানেও তার বুদ্ধিমত্তা দেখুন যে সে আপনাদের বধ করার জন্য কি সুন্দর ব্যূহ রচনা করেছে। এমন ব্যক্তিকেই পাণ্ডবেরা তাদের সেনাপতি নিযুক্ত করেছে। এবার আপনি বিচার করুন আপনার কি করা উচিত। কৌরব সেনা ছিল 11 অক্ষৌহিণী এবং পাণ্ডব সেনা ছিল মাত্র 7 অক্ষৌহিণী। তাহলে দুর্যোধন তাকে বিশাল কেন বললেন এবং তা দেখার জন্য আচার্যকে অনুরোধ করলেন কেন? উত্তর: সংখ্যায় কম হলেও বজ্র ব্যূহের নিমিত্ত পাণ্ডব সেনাদের অত্যন্ত বিপুল বলে মনে হচ্ছিল। অন্য ব্যাপার হলো যে সংখ্যায় অপেক্ষাকৃত কম হলেও যাদের মধ্যে পুরোপুরি সুব্যবস্থা থাকে সেই সৈন্যদলকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে হয়। তাই দুর্যোধন বলেছেন যে আপনি এই ব্যূহাকারে দন্তয়মান সুব্যবস্থা সম্পন্ন বৃহৎ সৈন্যদলকে দেখে এমন এক উপায় চিন্তা করুন যাতে আমরা যুদ্ধে জয়লাভ করি।